শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। স্কটল্যান্ডে যখন বৃদ্ধ রাজা ডানকানের রাজত্ব চলছিল, তখন রাজার ম্যাকবেথ নামক এক বীর সেনাপতি ছিলেন। যদিও সেনাপতি হওয়ার পাশাপাশি ম্যাকবেথ ছিলেন সেই রাজ্যেরই গ্লেমিশ নামক প্রদেশের থেন এবং রাজার আত্মীয়। সম্প্রতি নরওয়ের বিশাল সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এক বিদ্রোহী সেনাদল স্কটল্যান্ড আক্রমণ করে এবং তাদেরকেই পরাজিত করে ম্যাকবেথ আর তার বন্ধু বাঙ্কো ফিরে আসছিলেন। এমন সময় পথের মধ্যে হঠাৎই তিনজন ডাইনির সাথে তাদের দেখা হয়, যারা অদ্ভুত রকমের গান করছিল। ম্যাকবেথকে ডেকে প্রথম ডাইনি তাকে গ্লেমিশের থেন বলে অভিবাদন জানায়। ইতিমধ্যেই এই ডাইনিরা তার পরিচয় জানে দেখে একটু বিস্মিতই হলেন ম্যাকবেথ। এরপর দ্বিতীয় ডাইনি তাকে কডরের থেন বলে সম্বোধন করে, যেটা ছিল আরও উঁচু পদ। শেষে তৃতীয় ডাইনি তাকে বলে যে তিনি নাকি স্কটল্যান্ডের রাজা হবেন, এবং ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথ বেশ অবাক হলেন, কারণ তিনি বর্তমানে গ্লেমিশের থেন হলেও এখনও পর্যন্ত কডরের থেন হননি। আর রাজা হওয়া তো দূরের কথা, কারণ যতদিন রাজার পুত্র বেঁচে আছে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এতক্ষণ ধরে বাঙ্কো এসব শুনছিল, কিন্তু তার সম্পর্কেও কোনো ভবিষ্যৎবাণী না করায় সেও কৌতূহলী হয়ে উঠল। তখন ডাইনিরা তাকে জানায় যে সে স্কটল্যান্ডের রাজা না হলেও তার উত্তরাধিকারী নিশ্চয়ই হবে। এই বলে তারা মিলিয়ে যায়। ঠিক এমন সময় রাজার এক দূত তাদের জানায় যে ম্যাকবেথকে রাজা কডরের থেন হিসাবে ঘোষণা করেছেন। ডাইনিদের বাণী মিলে যাওয়ায় ম্যাকবেথের মনে আশার আলো জ্বলে ওঠে। যদিও এই নিয়ে তার বন্ধু বাঙ্কো তাকে সতর্ক করে দেয় যে এই ধরনের ডাইনিরা মানুষকে লোভের ফাঁদে ফেলে, কিন্তু তাতে ম্যাকবেথ একটুও দমেনি। সে তার স্ত্রীকে এসে কথাগুলো বলে এবং তার উচ্চাকাঙ্ক্ষী স্ত্রী আরও লোভী হয়ে ওঠেন। এমনকি তার স্ত্রী রাজাকে হত্যা করার কথাও তাকে বলে। এরপর যুদ্ধ জয়ের সম্মান দিতে রাজা ডানকান তার পুত্র ম্যালকম আর ডোনালবেন এবং প্রচুর অনুচরদের নিয়ে ম্যাকবেথের প্রাসাদে আসেন। ম্যাকবেথের প্রাসাদের মনোরম পরিবেশ আর লেডি ম্যাকবেথের আপ্যায়নে রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন। যদিও লেডি ম্যাকবেথ মনের মধ্যে রাজাকে হত্যা করার পরিকল্পনা চালাতেই থাকলো, তাই সকলের সামনে তিনি স্মিত হাসি এবং মন গড়া আদব কায়দাতেই আচরণ করতে থাকলেন। দীর্ঘ পথযাত্রার পর রাজা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই সেদিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন ম্যাকবেথের প্রাসাদে। এই সুযোগ নিয়ে মাঝরাতে লেডি ম্যাকবেথ জেগে উঠে রাজাকে হত্যা করার জন্য প্রস্তুত হন। এই হত্যা করার কাজটা যদিও তিনি স্বয়ং ম্যাকবেথকেই দিতেন, তবে তার শরীরে একটু দয়া মায়া আছে কি না, তাই নিজেই রাজাকে হত্যা করবেন ঠিক করেন। কিন্তু হাতে ছোরা নিয়ে যখন রাজার ঘরে প্রবেশ করেন, তখন তিনি রাজার মুখের সঙ্গে নিজের পিতার সাদৃশ্য লক্ষ্য করে আর হত্যা করতে পারেন না। অগত্যা ফিরে আসলেন ম্যাকবেথের কাছে। ফিরে এসে তিনি ম্যাকবেথকে নানা প্ররোচনায় উদ্বুদ্ধ করতে থাকেন। তবে ম্যাকবেথের মনে পড়ে যায় রাজার উদারতার কথা। এছাড়াও রাজার জন্যই যে তার আজ এত প্রতিপত্তি, সেসব কথাও মনে করতে থাকেন তিনি। কিন্তু স্ত্রী লেডি ম্যাকবেথের কুমন্ত্রণার কাছে সেসব ভাবনা নিমেষে পরাজিত হয় এবং ম্যাকবেথ রাজাকে হত্যা করার জন্য এগিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত এবার ম্যাকবেথ দেখেন যে রক্তমাখা একটা ছোরা শূন্যে ভাসছে এবং সেটা তার দিকেই ঘোরানো। আবার তৎক্ষণাৎ সেটা মিলিয়ে যায়। তখন তিনি বুঝতে পারেন যে এটা তার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। তবে এবার আর বেশি কিছু না ভেবে হাতের ছোরাটা দিলেন রাজার বুকে বসিয়ে।
এবং খুন করার পর ভয়ে ভয়ে স্ত্রীর কাছে ফিরে এলেন। দুজনে ঠিক করেন যে খুনের দায় রাজার রক্ষীদের উপরই চাপিয়ে দেবেন, কিন্তু সকালে রাজার খুনের খবর সকলে জেনে যাওয়ার পর সমস্ত সন্দেহ এসে পড়ে ম্যাকবেথের উপরেই। এদিকে রাজার দুই ছেলে প্রাণ ভয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায়। বড় ছেলে ম্যালকম আশ্রয় নেয় ইংল্যান্ডের রাজ্যসভায়, আর ছোট ছেলে ডোনাল্ড চলে যায় আয়ারল্যান্ডে। সুতরাং রাজপুত্রদের না পাওয়ায় ম্যাকবেথ স্কটল্যান্ডের সিংহাসনে রাজা হিসাবে অভিষিক্ত হন। আর এভাবেই সেই তৃতীয় ডাইনির করা ভবিষ্যৎবাণী একেবারে মিলে যায়। তবে ডাইনিরা আরও বলেছিল যে ব্যাঙ্কোর উত্তরাধিকারীরা রাজা হবে। তাই ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এই বাণীকে মিথ্যে করার জন্য আবার পরিকল্পনা করেন। তারা এবার এক ভোজসভার আয়োজন করেন, যেখানে বাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়ান্স সহ সমস্ত থেনরা উপস্থিত থাকবেন। ওদিকে যে পথে বাঙ্কো আর তার ছেলের আসার কথা ছিল, সেখানে ম্যাকবেথ কিছু ভাড়া করা খুনিদের দিয়ে বাঙ্কোকে হত্যা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছেলে ফ্লিয়ান্স পালিয়ে যায়। এদিকে ভোজসভায় বাঙ্কোর অনুপস্থিতির জন্য ম্যাকবেথ সবার সামনে দুঃখ পাওয়ার ভান করতে থাকেন। তারপরে যে চেয়ারটা বাঙ্কোর জন্য রাখা ছিল, সেখানে তার আত্মাকে ম্যাকবেথ দেখতে পায় এবং নানা রকম অসংলগ্ন কথা বলতে থাকে সেই আত্মাকে উদ্দেশ্য করে। যদিও ম্যাকবেথ ছাড়া আর কেউই সেই আত্মাকে দেখতে পাচ্ছিল না। এইসব দেখে লেডি ম্যাকবেথ ভয় পেয়ে যান, পাছে সব ফাঁস হয়ে যায়। তাই স্বামীর অসুস্থতার দোহাই দিয়ে যথাসম্ভব দ্রুত অতিথিদের বিদায় করে দিলেন। এরপর ম্যাকবেথ নিজের চূড়ান্ত পরিণতির ব্যাপারে জানতে আবার সেই ডাইনিদের কাছে যায়। তখন সেই ডাইনিরা পৈশাচিক উপায়ে সাধনা করছিল। ম্যাকবেথ তাদের কাছে জানতে চাইলে প্রথম ডাইনি তাকে বলে যে 5 থেন ম্যাকডেফের থেকে সতর্ক থাকতে। দ্বিতীয় ডাইনি বলে যে সাধারণভাবে জন্ম নেওয়া কেউই ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। শেষে তৃতীয় ডাইনি বলে যে যতক্ষণ না বার্নামের বনভূমি পাহাড়ের উপরে উঠে আসছে, ততক্ষণ তিনি পরাজিত হবেন না। শুনে তো ম্যাকবেথ খুব খুশি হন। এরপর তিনি বাঙ্কোর উত্তরাধিকারের কথা জিজ্ঞেস করলে ডাইনিরা তাকে একটা দৃশ্য দেখালেন, যেখানে রাজ্জার বেশে 8টি ছায়ামূর্ত ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল এবং শেষ মূর্তিটি ছিল বাঙ্কোর। বাঙ্কো একটা আয়না ধরেছিল, সেখানে তার উত্তরাধিকারীদের ছবি ভেসে উঠেছিল। এরপরই সমস্ত কিছু মিলিয়ে যায়। সেখান থেকে ফিরে ম্যাকবেথ শোনেন যে তাকে পরাজিত করে রাজার ছেলে ম্যালকমকে স্কটল্যান্ডের সিংহাসনে বসানোর জন্য 5 থেন ম্যাকডাফ ইংল্যান্ডের সেনাদের সঙ্গে যোগ দিয়েছে। এই শুনে ম্যাকবেথ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ম্যাকডাফের দুর্গ আক্রমণ করে, তার স্ত্রী এবং পুত্রকে হত্যা করেন। তবে এই জঘন্য কাজের জন্য শেষে নিজের প্রজারাই তাকে ঘৃণা করতে শুরু করেন এবং তার পরাজয় কামনা করতে থাকেন। এরপর তার একমাত্র ভরসা লেডি ম্যাকবেথও আত্মহত্যা করেন, তাই তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। তবে ডাইনিদের শেষ ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথকে বেশ ভরসা দেয়। ঠিক এই সময়ে এক গুপ্তচর এসে খবর দেয় যে সে নাকি বার্নাম বনভূমিকে পাহাড়ের উপরে উঠে আসতে দেখেছে। এই শুনে ম্যাকবেথের মনে ভয়ের সঞ্চার হয় এবং তৎক্ষণাৎ তার সেনাদের যুদ্ধের প্রস্তুতির কথা বলে দেন। আসলে ম্যালকম তাদের সেনাদের বলেছিল প্রত্যেককে একটা করে গাছের ডাল কেটে নিজের স্নেহে তুলে ধরে এগিয়ে যেতে, যাতে করে ম্যাকবেথ তাদের প্রকৃত সৈন্য সংখ্যা আন্দাজ করতে না পারে। আর এই দেখেই ম্যাকবেথের গুপ্তচর ভেবেছিল যে বনভূমি উঠে আসছে। ম্যাকবেথ যদিও এসব দেখে শুনে আত্মবিশ্বাস হারাতে শুরু করেছিলেন, তবে স্বাভাবিকভাবে জন্মানো কেউই যে তাকে হত্যা করতে পারবে না, এই কথা মনে করে নিজের বীরত্বকে জাগিয়ে তুলে ম্যালকমের সেনাদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়।
যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথ ও ম্যাকডাফ যখন মুখোমুখি হলো তখন ম্যাকবেথ খুশির সঙ্গেই তার প্রতিপক্ষকে বলতে লাগলো যে তাকে কোনো সাধারণ মানুষ হত্যা করতে পারবে না। এই শুনে ম্যাকডাফ বিদ্রূপ করে তাকে বলে যে তার জন্ম স্বাভাবিকভাবে হয়নি, সময় হওয়ার আগেই সে মাতৃগর্ভ ছেদ করে জন্ম নিয়েছিল। এরপর ম্যাকবেথ তার সমস্ত মনোবল হারান এবং ভাবেন যে ভবিষ্যতে কোনো মানুষেরই আর ওরকম ডাইনিদের লোভনীয় ভবিষ্যৎবাণীর ফাঁদে পা দেওয়া উচিত নয়। আসলে তারা মানুষকে এভাবেই লোভের বশবর্তী করে এবং ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। অবশেষে এই দুজনের ভয়ানক লড়াইয়ের পর ম্যাকবেথেরই পরাজয় হলো। এরপর স্কটল্যান্ডের সিংহাসনে নতুন রাজা হিসেবে অভিষিক্ত হলেন পুরনো রাজার জ্যেষ্ঠ পুত্র ম্যালকম। এতক্ষণ শুনলেন উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।